আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসছি। এখন কমলার সিজন, তো আমাদের বাসায় কমলা তো সবসময় এখন মোটামুটি বাসায় থাকবে, যেহেতু কমলার সিজন। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় কিভাবে আমরা অরেঞ্জ ক্যান্ডিটা তৈরি করে নিতে পারি। এই অরেঞ্জ ক্যান্ডিটা খেতে কিন্তু অনেক মজা, বাচ্চারা অনেক পছন্দ করবে। তো আমি এখানে অরেঞ্জ ক্যান্ডি তৈরি করার জন্য 2টা কমলা নিয়েছি। আর এখন আমি কমলাগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তা আমি কমলাগুলো থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এখন চলুন কিচেনে চলে যাই। এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনি, আর হাফ কাপ চিনির সাথে ওই যে কাপটা দিয়ে আমি চিনি মেপেছি সেই কাপের 1 কাপ দেব পানি। তো এখন পানিটা দেওয়ার পরে চিনিটা না গলে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো চিনি গলে একদম শিরা হয়ে গেছে। তো এখন এখন আমি অরেঞ্জগুলোকে ঢেলে দিচ্ছি। এই চিনির শিরাটা কিন্তু একদম আঠালো আঠালো হয়ে যাবে যখন, তখন আপনারা বুঝে যাবেন যে চিনির শিরাটা হয়ে গেছে। তো আমি অরেঞ্জগুলোকে দিয়ে এখন আমি 1 মিনিট চুলে রাখবো, কারণ 1 মিনিটের বেশি রাখা যাবে না, তাহলে অরেঞ্জের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এই যে আমার 1 মিনিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলতেছি। আর এগুলাকে আলাদা আলাদা করে রাখতে হবে, একটার সাথে একটা লেগে যেন না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো সবগুলো আমি নামিয়ে নিচ্ছি। তো সবগুলোকে নামিয়ে এখন আমি একটার সাথে একটা যেন না লেগে যায়, তো একটু আলাদা আলাদা করে দিচ্ছি। আর এখন আমি এই যে এইগুলাকে চিনিকে আমি ব্লেন্ডার করে একটু গুঁড়ো করে নিয়েছি। তো এখন সেই চিনি গুঁড়োর সাথে এখন আমি অরেঞ্জ ক্যান্ডিগুলোকে মেখে নিব। একটা একটা করে মেখে আমি নিচ্ছি। আমার সবগুলা মাখানো শেষ। এখন আমি এগুলাকে এখানে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। তো এগুলাকে আমি সবগুলাকে সাজিয়ে তারপর আমি ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে 10 মিনিট রেখে দিলে এগুলো আরও একটু শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু অনেক মজা হবে তখন। তো আমি সবগুলাকে নিয়ে তারপর রেখে দিব এখন ফ্রিজে। তো 10 মিনিট পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি। এই যে আমার অরেঞ্জ ক্যান্ডি তো তৈরি হয়ে গেছে আমার অরেঞ্জ ক্যান্ডি। এই ক্যান্ডিটা খেতে কিন্তু অনেক মজা, ছোট বড় সবারই কিন্তু পছন্দ। তো আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন। তো আমার আজকের রেসিপিটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি একটা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যে অনেক টেস্টি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো এপিসোড নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি এখানেই শেষ করে দিলাম। তো সবাই এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।